হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের বিষয়ে আমরা খুঁটিনাটি জানব। তো পার্ট বাই পার্ট আমরা টিউটোরিয়ালের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন। তো এক্সেল সফটওয়্যারের মাধ্যমে অফিসিয়াল হিসাব নিকাশ করা যায়। তো আমরা আজকে প্রথম পর্বে আমরা এক্সেল সফটওয়্যারের ইন্টারফেস যেটা আছে এর উপরে আমরা একটু ইন্ট্রোডিউসিং পর্বটা শেষ করব। তো দেখুন, আমি এক্সেল এখানে ওপেন করেছি ডেস্কটপের মনিটরের উপরে। জাস্ট আপনি ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেনুতে নিউতে যাবেন, নিউ থেকে এখানে দেখবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। তো যে কোনো একটি নাম লিখে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই আপনি এখানে দেখবেন যে এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। উপরেই আছে টাইটেল বার এবং তার নিচে আছে মেনু বার, ফাইল মেনু, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। জাস্ট আপনি এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে তার মতোই কিছু কিছু এখানে যে রেবন আছে, যে কমান্ড, সাবটাইটেল যেগুলো বলা হয়। আমরা মেনু বারের নিচে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, এগুলোকে সাবটাইটেল বলা হয়। বা আমি যে কোনো একটি কমান্ডে ক্লিক করলাম, এগুলোকে কমান্ড বলা হয়। এই সাবটাইটেলের ভিতরে আবার দেখতে পাচ্ছি আমরা কিছু সেকশন আকারে ক্লিপবোর্ড রয়েছে, ফন্ট রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, নাম্বার, স্টাইল, কলস, এডিটিং। সাবটাইটেল যেটা আছে এটা সেকশন। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা বার। আমরা ফর্মুলা বার এখানে দেখতে পাচ্ছি, তার পাশে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা কি। এবং এখানে এবিসিডি আকারে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো প্রত্যেকটি কলাম। এই যে আমি ক্লিক করছি, যখনই আমি ধরুন আমি এইচের উপরে নিয়ে আসলাম, এইচের উপরে যখনই আনলাম তখন এখানে একটি অ্যারো, ডাউন অ্যারো এখানে ভিজিবল হয়েছে, অর্থাৎ এগুলো একটি কলাম। অর্থাৎ বিল্ডিংয়ের যে খাম্বা বা পিলার যেটি থাকে সেই রকমটাই এগুলো হচ্ছে কলাম, এগুলোকে কলাম বলে। এবং লেফট সাইডে আপনারা খেয়াল করুন এখানে 1, 2 আছে। তো আমি যদি 2 এর উপরে ক্লিক করি, এই যে সোজাসুজি যেটা হয়েছে এটাকে বলা হয় রো, অর্থাৎ লম্বালম্বি হলো কলাম এবং আড়াআড়ি হলো রো। এবং এই যে ঘরগুলো আছে, অর্থাৎ এই যে আমরা শোকেসের ভিতরে বিভিন্ন সেল পাই, অর্থাৎ একটি সেলের ভিতরে আমরা কাপ পিস রাখলাম, একটি সেলের ভিতরে আমরা আমাদের শো পিস রাখলাম, একটি সেলের উপরে আমরা আমাদের প্রাইস রাখলাম। তো এগুলো হলো এক একটি সেল। তো নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি শীট 1, শীট 2, শীট 3। আমরা ইচ্ছে করলে যে এখানে একটা আইকন আছে ইনসার্ট ওয়ার্কশিট, আমরা এখানে ক্লিক করলেই দেখব আমরা এখানে আমরা এই শীটটিকে আমরা ধরুন আমরা এখানে কিছু লেখালেখি করলাম, 4 নাম্বার শীট, আমরা 3তে চলে যেতে পারি। তো 3তে গেলাম, আমরা তো লেখালেখি পাচ্ছি না, অর্থাৎ আমরা 4 শীটে আমরা এই লেখালেখি করলাম। আমরা 1 নাম্বার শীটে যদি চলে যাই তো এখানে আমরা কিছু লেখালেখি করলাম, তো আমরা 2 নাম্বার শীটে চলে গেলাম। তো 1 নাম্বার শীটের গুলো আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমরা 1 নাম্বার যখন চলে আসব তখন আমরা এটা দেখতে পারবো। অর্থাৎ এই শীটগুলো আপনি বাড়াতে পারবেন। তো এখানে শীটগুলো বাড়িয়ে আমরা আমাদের এডিটগুলো আমরা করতে পারবো। তো রাইট সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে স্লাইডার বারটি আছে, অর্থাৎ আমরা রাইট সাইড যেতে পারবো এবং লেফট সাইডে আসতে পারবো। তো তার সাইডে এখানে অ্যারো চিহ্ন আছে, তো অ্যারোতে ক্লিক করে আমরা এভাবে যেতে পারবো। ওকে, তো রাইট সাইডে আছে এখানে ভার্টিক্যাল স্ক্রল বার এবং নিচেই আছে এটাকে বলে হরাইজন্টাল স্ক্রল বার এবং ভার্টিক্যাল স্ক্রল বার বলে রাইট সাইডে এটাকে। এবং আমরা এখানে তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার এবং তার নিচে আছে টাচ বার। এটা হচ্ছে টাচ বার এবং উপরে হচ্ছে স্ট্যাটাস বার। তো টাচ বারে এখানে আমরা দেখতে পাচ্ছি জুম ইন, জুম আউট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে 100% করতে পারি, বা এই যে পার্সেন্টেজ যেটা দেয়া আছে এই পার্সেন্টেজ উপর যদি আমরা ক্লিক করি এখানে আমাদের জুম পার্সেন্টেজ চলে আসছে। তো আমরা 100% দিয়ে আমরা ওকে করব, এখানে 100% চলে আসবে। এখানে মাইনাস দেয়া আছে, আমরা জুম মাইনাস করতে পারি, জুম আউট করতে পারি এবং প্লাসে ক্লিক করে আমরা জুম ইন করতে পারি। ওকে, তো আমাদের সব সময় নরমাল মোডেই থাকবে, আমরা নরমাল মোডে এখানে রাখবো।
ওকে, তো ভিউয়ার্স আমরা একটি ক্লিক করলাম। তো ক্লিক করে আমরা জাস্ট কি করব, কন্ট্রোল চেপ ধরে আমরা ডাউন অ্যারো কি আমরা প্রেস করলাম, অর্থাৎ আমরা এক্সেল শিটের একেবারে নিচে চলে গেলাম। এবার যদি আমরা কন্ট্রোল চেপে ধরে যদি আমরা আপ অ্যারো যদি আমরা ক্লিক করি, তো আমরা আবার উপরে চলে এসেছি। তো আমরা যদি আবার নিচে ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো যদি আমরা ক্লিক করি, তো খেয়াল করুন এখানে আমাদের সিরিয়াল আছে 10,48,578টি এখানে সেল আছে, এখানে রো আছে। ওকে, তো এই পর্যায়ে আমরা রাইট সাইডে আমরা দেখবো যে কত দূরে চলে যায়। তো আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা রাইট আরও ক্লিক করব। তো দেখুন এইটার যে শেষ সীমানা সেখানে আমরা চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা আবার কন্ট্রোল চেপে ধরে আমরা আপ অ্যারো আমরা ক্লিক করব, আমরা উপরে চলে গেলাম। তো এই পর্যায়ে আমরা আবার লেফট সাইডে চলে আসবো, অর্থাৎ এবিসিডি আমরা দেখতে পাচ্ছি না, আমরা এবিসিডি নিয়ে আসবো। তো আমরা কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারো কি আমরা ক্লিক করব। ওকে, তো আমরা আবার প্রথমে চলে আসলাম। তো ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো ভিউয়ার্স আজকে আমরা প্রথম পর্বে আমরা ইন্ট্রোডিউসিং পর্বটা শেষ করলাম, অর্থাৎ ফার্স্ট পার্ট। তো এখানে আমরা ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে এবং মিনিমাইজ, তো মিনিমাইজ চলে আসলাম এবং এখানে খেয়াল করুন আমরা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ এভাবে করতে পারি। ওকে, এবং মিডল বরাবর আমরা ক্লিক করে আমরা এভাবে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।